জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর যেসব পুলিশ কর্মকর্তা নির্বিচারে গুলি চালিয়েছেন বা হামলার নির্দেশ দিয়েছেন, তারা এখন কে কোথায়? এ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। 2024 সালের 5 আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আত্মগোপনে চলে যান পুলিশের অনেক দাপুটে কর্মকর্তা। কেউ কেউ বিদেশে পাড়ি জমান। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে জুলাই আন্দোলন দমনে জড়িত রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং জেলার এসপিদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে অনেকের বিরুদ্ধে জুলাই হত্যা মামলাও হয়। তবে ফ্যাসিস্ট সরকারের দোসর পুলিশ কর্মকর্তাদের অনেকেই নানা মাধ্যমে তদবির করে নিজেদের সুরক্ষিত রেখেছেন। বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিবর্তে উল্টো তাদের গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। আন্দোলন দমন ও হত্যা নির্যাতনে জড়িত কর্মকর্তারা এখন কে কোথায় আছেন, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে গণমাধ্যম। প্রাপ্ত তথ্য অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থান দমনে মেট্রোপলিটন রেঞ্জ ও জেলায় এসপি দায়িত্ব পালন করেন 116 জন কর্মকর্তা, যাদের মধ্যে 41 জনই বর্তমানে বিভিন্ন দপ্তরে স্বাভাবিক দায়িত্বে রয়েছেন। অনেক শীর্ষ কর্মকর্তাকে পুলিশ সদর দপ্তর, এপিবিএন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, রেলওয়ে পুলিশ কিংবা পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত রাখা হয়েছে। কেউ কেউ ট্রেনিং সেন্টার বা বিভিন্ন ইউনিটে সংযুক্ত আছেন। প্রাপ্ত হিসেবে দেখা যায় জুলাই আন্দোলন দমনে সম্পৃক্ত 35% বেশি কর্মকর্তা এখনও দায়িত্বে বহাল রয়েছেন। এই ঘটনাকে উদ্বেগজনক বলে মনে করছেন জুলাই আন্দোলন সংশ্লিষ্টরা। তাদের মতে আইনের আওতার বাইরে থাকা 41 জন ডিআইজি, এডিশনাল ডিআইজি ও এসপি পুলিশের বিস্ফোরা। এরাই ভেতরকার গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার করে দিচ্ছে, অভ্যন্তরীণ অনৈক্য সৃষ্টি করছে বলে মনে করছেন তারা। এদিকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় অবসরে পাঠানো হয়েছে মাত্র 17 জনকে। গড় হিসাবে এই সংখ্যার হার 14%। অন্য 57 জন কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন দপ্তরে সংযুক্ত রাখা হয়েছে। এদের মধ্য থেকে পর্যায়ক্রমে কাউকে অবসরে পাঠানো হচ্ছে, কাউকে বরখাস্ত করা হচ্ছে। এছাড়া দেশের বাইরে পলাতক কর্মকর্তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান। খোঁজ নিয়ে জানা গেছে, আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় যেসব জেলার এসপিদের সরাসরি নির্দেশ ছিল, তাদের অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। কেউ কেউ বরখাস্ত হয়েছেন, আবার কেউ কারাবন্দী কিংবা বিচারাধীন মামলার আসামি হিসেবে পলাতক। বিভিন্ন পুলিশ ট্রেনিং সেন্টার ও এপিবিএন এর ব্যাটালিয়নগুলোতে স্বাভাবিক দায়িত্বে রয়েছেন অনেকে। হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, সিআইডি কিংবা পুলিশ টেলিকমে সংযুক্ত আছেন বেশ কয়েকজন। এদের মধ্যে কেউ কেউ লবিং চালিয়ে ভালো পোস্টিংও পেয়েছেন। কোনো অতিরিক্ত ডিআইজিও খোলস পাল্টে বাগিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ পদ। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় 64 জেলায় দায়িত্ব পালন করা 77 এসপির মধ্যে 35 জনই এখন বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। প্রাপ্ত হিসাবে দেখা যায়, এসপি হিসেবে জুলাই আন্দোলনের সময় দায়িত্ব পালনকারীদের মধ্যে 45%ই এখনও স্বাভাবিক দায়িত্বে বহাল রয়েছেন। শাস্তির মুখোমুখি হয়েছেন 42 জন বা 54% এসপি। এই শাস্তির মধ্যে রয়েছে বরখাস্ত কিংবা সংযুক্ত রাখা। এই পরিসংখ্যানে পলাতক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এদিকে গত 2 বছরে 8 মেট্রোপলিটন পুলিশের সব কমিশনার ও 8টি রেঞ্জের ডিআইজির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে অবসরে পাঠানো হয়েছে 8 কমিশনার ও 6 ডিআইজিকে। সাময়িক বরখাস্ত করা হয়েছে 3 ডিআইজি ও 1 কমিশনারকে। অন্যদিকে জুলাই আন্দোলনের সময় বিভিন্ন রেঞ্জের 21 অতিরিক্ত ডিআইজির মধ্যে 6 জন এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। বাকিদের বিভিন্ন কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। অনেক কর্মকর্তা এখনও আত্মগোপনে রয়েছেন, যাদের বিরুদ্ধে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।